আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘর দর ঝাড়ু দিয়ে নিতেছি। তো সবাই এখনও ঘুমাইতেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি শুধু সংসারের কাজ করার জন্য। তো আমরা মেয়েরা এরকমই। তো এই ঘর দর ঝাড়ু দিয়ে তারপরে আমি আরও কাজ আছে আমার, সকালে সমস্ত কাজ করে নিব, তারপরে সবাই উঠবে। তো একটা রুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো আরেকটা রুমে চলে আসলাম। তো এখানে হয়েছে কেউ থাকে না, এই রুমে খালি পড়ে থাকে এই রুমটা। কেউ যদি আসে কখনো বেড়াইতে তখন ঘুমায় এখানে। তো এই ঘরে আমার ছেলেমেয়েরা খেলাধুলা করে, তো ওদের এই যে খেলনাগুলো সব পড়ে আসছে। তো আমি এখন সেইভাবে গুছিয়ে ঝাড়ু দিতেছি না, শুধু সকালবেলা যেহেতু উঠছি বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিতেছি। তারপরে খাওয়া দাওয়া করে নাস্তা করে তখন ভালো করে গুছিয়ে তারপরে ঘর ঝাড়ু দিব আরেকবার, তারপরে মুছে নিব ঘরটা। তো এখন এই যে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ময়লাগুলো ফেলে দিব ডাস্টবিনে। তারপর হচ্ছে থালা বাসন ধুবো, অনেকগুলো থালা বাসনও জমানো আছে। কালকে রাত্রে একটু শরীরটা খারাপ ছিল, তো এই জন্য আর থালা বাসন ধোয়া হয়নি। এই যে অনেকগুলো থালা বাসন জমিয়ে রাখা হয়েছে, রাত্রে যে যার মতো খেয়েছে রাত্রেবেলা, তারপরে এগুলো রেখে দিয়েছে। আমি রাত্রেবেলা একটু অসুস্থ ছিলাম, তা না হইলে আমি এই যে সমস্ত থালা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে ঘুমাই আমি। তো কালকে আর এগুলো করা হয় নাই, অগোছালো ছিল, তো এখন আগে ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে যে থালা। তো যারা এই ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমি যার ভিডিও দেখি একটা লাইক কমেন্ট করে দিই। আর আমি ভিডিও যদি দেখার সময় না পাই তাহলে ভিডিও ছেড়ে রেখে দিই, কারণ আমি তো অনেক কাজ করি, সংসারের কাজকাম করতে হয়, ছেলে মেয়ে আছে, ওদেরকে নিয়ে অনেক ব্যস্ত থাকি। তো কিছু ভিডিও বসে বসে দেখা হয়, কিছু ভিডিও দেখা হয় না, বসে ছেড়ে তারপরে লাইক দিয়ে রেখে দিই আমি, তো যাতে করে ফুল ওয়াশটা হয়ে যায়। তো এই যে আমার এখানে থালা বাসন তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সকাল সকাল এত কাজ করার পরে আসলে আর রুটি বেলতে ইচ্ছা করছে না। তো এখন আমি এই যে আটা দিয়ে গোলা তৈরি করে নিয়েছি, তো চাপটি বানিয়ে নেব, ঝটপট নাস্তা। তো এই যে এখন চাপটি বানিয়ে নিতেছি। আর আমার ছেলে হচ্ছে রুটি খায় না, পরোটা খায় সবসময়। তো ওর জন্য আমি এখানে এটিতে একটু তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নিব। তো এই যে প্রায় পরোটার মতোই হয়ে গেছে। তো এখন ওর আগে দুইটা করে দিব, তারপরে আমি আর আমার মেয়ের জন্য করে নেব। আর সবাই হচ্ছে যার মতো করে বাইরে চলে যায়, বা সকালে নাস্তা বাইরে খায়। বাসায় শুধু আমি আর আমার দুই ছেলে মেয়ে নাস্তা করি সকালবেলা, আর দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে বাসায়, দুপুরে রাত্রে। আমার বাসায় দুপুরে রাত্রে রান্নাবান্না সবার জন্য হয়। আর সকালবেলা যে যার মতো করে কাজে চলে যায়, খাওয়া দাওয়া বাইরেই করে। আর এই যে দুপুরে রান্নার জন্য চলে এসেছি, আর আজকে দুপুরেও তেমন কোনো রান্না নাই। আর আমি এই যে শুধু মুরগির চামড়া, পা এগুলো আছে, তো এগুলো একটু ভুনা করবো আর ডাল রান্না করব। দুপুরেও আজকে সবাই খাওয়া দাওয়া করবে না বাসায়, তো যেহেতু ঈদ সামনে, তো সবাই একটু ব্যস্ত আছে। আমি আর আমার ছেলে মেয়ে তিনজনের জন্যই বেশিরভাগ কয়েকদিন ধরে রান্না করা হয়। তো এইখানে হয়েছে আমি সব ধরনের মশলা, মুরগির মাংস রান্না করতে আমরা যে ধরনের মশলাগুলো দিই সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন এগুলো দিয়ে দিলাম, তার দুইটা আলু দিয়ে দিব। তো এই যে আলু দেওয়ার পরে ঝোল দিয়ে নিয়েছিলাম, আর এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে তরকারিটা। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে। তো এটা রান্না করার পরে আমি হচ্ছে ডাল রান্না করব। আর ভাত রান্না করা হয়ে গেছে আমার অলরেডি। তো এই যে আমার তরকারিটা তো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো এই পর্যন্ত যদি কেউ থাকেন, মনে হয় না কেউ আছেন, তো একটা লাইক দিয়ে দিবেন, মনে করিয়ে দিলাম আবার। তো এই যে এখন তরকারিটা নামিয়ে আর ডাল বসিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।